ঘটনা ঘটার পর আজকে প্রায় 25 দিন হতে চললো, এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি। অথচ এর আগের দিন ব্যাংশাল কোর্টে জামিনের আবেদন তিনি করেছেন, ওকালত নামে তার সই আছে। আজকে বারাসাত কোর্টে জামিনের আবেদন করেছেন, ওকালত নামে তার সই আছে। ওকালত নামে সই করছেন, উকিলের সাথে সাক্ষাৎ করছেন, মানে তিনি আছেন এখানে, কিন্তু তাকে ধরা যাচ্ছে না। তিনি ধরেই আছেন, তিনি অধরা নন। ধরবে তৃণমূল, ছাড়বে তৃণমূল। আপনারা যেটাকে শেখ শাহজাহান বলছেন, আসলে ওটা তৃণমূল কংগ্রেস। শাহজাহান আর তৃণমূল কংগ্রেস সমর্থক। শাহজাহান যা করেছে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে এতদিন পর্যন্ত শাহজাহান চলেছে। ফলে আইনি প্রক্রিয়াটাতেও তৃণমূল কংগ্রেস যেভাবে করাচ্ছে, পুলিশের সহযোগিতায় সেভাবেই চলছে। কেন্দ্রীয় এজেন্সি দেখা যাচ্ছে যে খুব তৎপরতা, সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি যে হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি চলছে, তার দপ্তরে তল্লাশি চলছে। লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অথচ বাংলায় কখনোই সর্বোচ্চ শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বকে জেরা, জিজ্ঞাসাবাদ, তাদের তল্লাশি দেখা যায় না, যেখানে তাদের এজেন্সির লোকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এখানেই তো সেটিং এর অভিযোগ তুলছেন কেউ কেউ। যারা যারা সেটিং এর অভিযোগ তুলেছে, বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মানুষ এই সেটিং তত্ত্বটা যাদের থেকে শুনেছেন, শুনে অনেক ভাবনা চিন্তা করেছেন, করে মানুষ সিদ্ধান্ত নিয়ে তাদের শূন্য করে দিয়েছে। একটু অপেক্ষা করুন, শীত ঘুম ভাঙুক, সব ঠিকঠাক হয়ে যাবে। লুট করে কেউ পার পাবেন না। ভারতবর্ষে সেই দিন আর নেই। পরিবর্তন এসেছে, মৌলিক পরিবর্তন। এই রাজ্যের মানুষও ঠিক সময় সেটা বুঝতে পারবেন।